সকলকে গুড আফটারনুন। দেখো আজকে আমরা রিজনিং করবো অনেকদিন পরে। আমরা একটু এলোমেলো হয়ে গিয়েছিলাম, বাট এইবার সব সাজিয়ে গুছিয়ে করা হবে, ঠিক আছে। একটু এলোমেলো হয়ে গিয়েছিলাম অ্যাকচুয়ালি পরীক্ষার জন্য, কি চ্যাপ্টার তোমাদের আগে আগে কুড়িয়ে দেওয়া হয়েছে এবং অবশ্যই তার জন্য অনেকটাই হেল্প হয়েছে অনেকের, ঠিক আছে। তো ক্লাস শুরু হওয়ার আগে আজ কাউন্টিং ফিগারের তোমাদের এই হচ্ছে রুটিনটা একটু দেখে নিও। 4 দিন তোমাদের করা হচ্ছে, সোমবার এবং মঙ্গলবার দিন অঙ্ক, যেরকম রুটিন 4 দিন ছিল সেরকমই, এর বেশি এই মুহূর্তে করা সম্ভব নয়, কিন্তু সকল রিকোয়েস্ট করা হচ্ছে আমরা কালাম ব্যাচ যেটা প্র্যাকটিস করছি সন্ধ্যা 7টার সময়, অবশ্যই তোমরা সেখানে থেকো, তাহলে অনেক কিছু শিখতে পারবে অনেক আগে। এবং তুফান ব্যাচটা খুব তাড়াতাড়ি শুরু করতে চাচ্ছি, যদি সময় পাও ওটা করো। এটা এই মুহূর্তে 4 দিনের বেশি আমি করতে পারবো না, তোমরা যদি তুফান ব্যাচটা আমার সাথে সাথে করো তাহলে আগে অনেক কিছু হয়ে যাবে, ঠিক আছে। তুফান ব্যাচ আমরা সিজিএল মেন্স লেভেল করাচ্ছি, তো এনটিপিসি এগুলো কিছু আটকায় না। এই হচ্ছে রুটিন, এই অনুযায়ী তোমাদের ক্লাস হবে। আর সোমবার মঙ্গলবার একদিন বাদ দিয়ে বৃহস্পতি এবং শুক্রবার দিন 4টার সময় ক্লাস রাখা হয়েছে, ঠিক আছে। এটা একটু স্ক্রিনশট নিয়ে নিও, আর একটু আমাকে করে নিও, কন্টেন্টটা একটু দেখে নিও। তোমাদের আমরা ম্যাথ এগুলো কমপ্লিট করেছি, আমরা নাম্বার সিস্টেম, ত্রিকোণমিতি আর রেশিও প্রপোর্শন কমপ্লিট হয়ে গেছে আমাদের, তাই না? হ্যাঁ, স্ট্যাটিস্টিক্স, হাইট ডিস্টেন্স, মিক্সচার অ্যালিগেশন, জিওমেট্রি হচ্ছে, এটা এখনো হয়নি, এখন 3খানা ক্লাস বাকি আছে। কোয়াড্রেটিক ইকুয়েশন এরা হয়ে গেছে, আমার যত সম্ভব যদি ভুল হয় তখন বলে দিও কিন্তু, ঠিক আছে। এগুলো বাকি আছে, এগুলো অ্যারিথমেটিক সবই বাকি আছে, এগুলো শেষ করতে সময় লাগবে না। আর রিজনিং এর একটু দেখে নাও সবাই, ওকে। এবার খুব সাজিয়ে গুছিয়ে ক্লাস হবে, এবার আমার মতন করে সাজিয়ে গুছিয়ে ক্লাস হবে। কোডিং, রিকোডিং, স্টেটমেন্ট, কনক্লুশন, ডাইরেকশন টেস্ট, অর্ডার র্যাঙ্কিং, সিটিং অ্যারেঞ্জমেন্ট, ডাইস, ক্যালেন্ডার, লেটার সিরিজ, স্টেটমেন্ট, অ্যাজাম্পশন, এগুলো অনেক হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, এগুলো হয়ে গেছে। অ্যাকচুয়ালি 2টো স্লাইড একবার হয়ে গেছে, আরও 2-1টা হয়েছিল। যাই হোক, আমি যেগুলো বলছি এগুলো তো হয়ে গেছে, আরও অনেকটা হয়ে গেছে, ইনইকুয়ালিটি হয়ে গেছে, আরও অনেক কিছু হয়েছে, ক্যালেন্ডার হয়েছে, ক্লক হয়েছে, ঠিক আছে। তো এটা তো ভাই এখানে আসেনি, কোডিং ডিকোডিং, দাঁড়াও এক মিনিট। হ্যাঁ, যাই হোক, আমি তোমাদের এগুলো ঠিক করে দেবো, আর পরের দিন আবার সুন্দর করে আবার বুঝিয়ে দেবো যে আমাদের কোনগুলো কমপ্লিট হয়েছে, কোনগুলো কমপ্লিট করতে বাকি আছে, ঠিক আছে। রুটিন চেঞ্জ হয়নি, দেখো কথা হচ্ছে আমিও মানুষ, ঠিক আছে। রুটিন আর চেঞ্জ হয়নি, রুটিন যেরকম আছে সেরকমই হয়েছে। ক্লাস রাত্রে, ক্লাস রাত্রে আবার বলো না যে কারো কাজ থাকে, রাত্রে করা হয়েছে তোমাদের কথা ভেবেই যে তোমার ক্লাসটাকে মানে অ্যাটেন্ড করতে পারবে সবাই। এই অনুযায়ী তোমাদের ক্লাস হয়েছে, সপ্তাহে 4 দিনই ক্লাস হয়েছে, সপ্তাহে 2 দিন না 3 দিন সপ্তাহে বন্ধ রেখেছি আমি ক্লাস, এটা আমার মনে আছে, আমি হিসেব করে রেখে দিয়েছি। হ্যাঁ, তো এই অনুযায়ী তোমাদের ক্লাস হবে, এই অনুযায়ী ক্লাস নেওয়ার চেষ্টা করবো আমি। এবার আমি যদি মরে যাই তখন তার ক্লাস করতে পারবো না, বা আমার যদি সেরকম শরীর খারাপ হয়, চেষ্টা করবো এরকম ভাবে তোমাদের ক্লাস করিয়ে দেওয়ার, ঠিক আছে, ওকে। আর এটা প্রথম হলো রুটিন, যে বারবার চেঞ্জ না সেটা না, এটা প্রথম রুটিন চেঞ্জ হলো, আর তোমাদের সুবিধার জন্য এই জিনিসটা করেছি, নাহলে আমার ভাই কোনো খেদে কাম নাই যে আমি ওইগুলো ওইরকম ভাবে করতাম। ওই অ্যাডভান্স ম্যাথগুলো করেছি বলে অনেকে 5 নাম্বার 6 নাম্বার বেশি পেয়েছে এনটিপিসি এক্সামে, তোমাদের কথা ভালো মানে ভেবেই। ওকে, চলো আমরা শুরু করি কাউন্টিং ফিগারের কনসেপ্ট। যারা আগে আমার ক্লাস করে নিয়েছো, কাউন্টিং ফিগারের কনসেপ্ট জানো, তাদের ক্লাস না করলেও হবে, তোমরা অন্য কিছু করতে পারো এখন, ঠিক আছে, কারণ কনসেপ্ট একই আছে। কনসেপ্ট একই আছে, একটু ভালো করে বুঝে নিতে হবে সবার। আমরা প্রথম যে কনসেপ্টটা দিই সেই কনসেপ্টটা অবশ্যই বুঝবো, ঠিক আছে। দেখো আমরা এখানে বেশিরভাগ দেখতে পাই ত্রিভুজ, আমরা দেখতে পাই বর্গক্ষেত্র, আমরা দেখতে পাই আয়তক্ষেত্র, আমরা দেখতে পাই স্ট্রেট লাইন কাউন্ট করা, এই সমস্ত প্রশ্নগুলো। আমি আগে ত্রিভুজ, তারপর আয়তক্ষেত্র, তারপর যে বর্গক্ষেত্র, যে সাধারণ কনসেপ্ট হয় সেটা বুঝেই আজকেই প্রশ্ন শুরু করব আমরা, ঠিক আছে। ওকে, ফার্স্টে দেখো, যদি সাপোজ আমি ট্রায়াঙ্গেল যেরকম ভাবে বুঝিয়েছি আগেও সেরকম ভাবেই বোঝাতে হবে আমাকে, তারপর প্রশ্ন আলাদা আছে অবশ্যই। ট্রায়াঙ্গেলের মধ্যে ফার্স্ট টাইপের মধ্যে আমি যদি রাখি, ওকে, ফার্স্ট টাইপের মধ্যে যদি আমি রাখি তাহলে অবশ্যই আমি 2-3খানা করে ছবি আঁকবো ফার্স্ট টাইপের মধ্যে। দেখো এইগুলো হচ্ছে সূত্র, আমরা যদি অঙ্কের ফর্মুলা বলি তাহলে এইগুলো হচ্ছে কাউন্টিং ফিগারের বেসিক জিনিস, ঠিক আছে। ধরো এখানে তো একটা ত্রিভুজ, যদি ত্রিভুজ কাউন্ট করতে হয় তাহলে এটা তো একটা ত্রিভুজ আছে, এটা একটা ত্রিভুজ, এটা আমার 1 নাম্বার ছবি, তাহলে এখানে আমার কতগুলো ত্রিভুজ হয়ে গেল বলতে পারবে? বলো তো ফট করে। এখানে কত ত্রিভুজ রয়েছে এবং 3 নম্বর ছবিতে কতগুলো ত্রিভুজ আছে সেটা একটু বলে দিও, ঠিক আছে।
এটা 3 নম্বর ছবি। ফার্স্ট টাইপ এটা, কারণ এইগুলো অবশ্যই এই ছবিটা রেলের পরীক্ষা দিয়ে দিয়েছে একবার, ডাইরেক্ট আমি দেখাবো, ঠিক আছে। এখানে দেখো পরিষ্কার কথা ভালো করে বোঝো, কারণ হাতে মানে গুনে গুনে তুমি খুঁজে পাবে না। এটা একটা ত্রিভুজ রয়েছে, এই একটা মোট দুটো হলো, আর এই বড় মিলে একটা হয়ে গেল মোট 3খানা ত্রিভুজ, ভালো করে বুঝবে। এটা মিলে আর একটা হয়ে গেল মোট 3খানা ত্রিভুজ হয়ে গেছে, একই না। এই ছোট একটা, এই একটা, দুটো, আর এই বড় মিলে হচ্ছে 3খানা, মোট 3টে ত্রিভুজ। এখানে স্যার এটা কতগুলো, তাহলে আমি কি কাউন্ট করে করব না, কাউন্ট করে পরীক্ষার সময় পাবে না। কি করবে জানো, আমি যখন করলাম এই এক আর এই এক, মানে 1 আর 2, তাহলে 1 আর 2 যোগ করলে 3 হয়ে গেল মোট, এরকম ভাবে করে দেবে। শুধু কাউন্ট করো 1 2 3 4, তাহলে স্যার 4 3 7 2 9 1 10, তাহলে 10টা ত্রিভুজ হয়ে গেল এখানে, ঠিক আছে। তাহলে একইভাবে এখানে 1 2 3 4 5 6, এবার 6 5 11 4 15, 15 3 18 19 20 21, মোট 21টা ত্রিভুজ হয়ে গেল, ব্যাস। তাহলে এই জিনিসটাকে তোমাকে বুঝে নিতে হবে, একদমই তাই। এটা তো 1 2 3 4 4 7, এটা তো 10টা আছে। এবারে এইরকম ভাবে কাউন্ট না করেও করতে পারো তুমি। একটা ফর্মুলা আমরা জানি যে n ইন্টু n প্লাস 1/2 করে দিলে কিন্তু সে যোগফল চলে আসে, কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার। আমরা নাম্বার সিস্টেম শিখে গেছি, মানে 1 2 3 4 5 6 যদি কাউন্ট করি, তাহলে 6 গুণিত 7/2 যদি করে দিই 21 হয়ে যাবে একবারেই, ঠিক আছে। তাহলে ফার্স্ট টাইপ ক্লিয়ার হয়েছে, আমাকে বলো হয়েছে? ফার্স্ট টাইপ ক্লিয়ার হয়েছে সবার? কোনো অসুবিধা কারো? হয়তো পরীক্ষা এটা দেবে না, এখান থেকে প্রশ্ন তৈরি হবে, বোঝা গেছে? এখান থেকে প্রশ্ন তৈরি হবে। এটা যদি থাকে এখানে মোট কত ত্রিভুজ, মানে 3খানা বাহু, এরকম একটা হলে ত্রিভুজ হয়। তো এখানে 3খানা ত্রিভুজ রয়েছে, এই একটা, এই একটা, আর এটা মিলে হচ্ছে একটা, 3খানা। এখানে কটা কাউন্ট করবে? সম্ভব নয়। কাউন্ট করলে হবে, বাট এত কিছু নয়। তুমি কি করবে? নাম্বারিং করো, 1 2 3 4, যোগ করো 4 + 3 + 2 + 1, মোট হচ্ছে 10 10। আমি বলেছি এরকম ভাবে করতে। তাহলে এটাকে দেখো 1 2 3 4 5 6, তাহলে 6 5 11 4 15 3 18 19 20। আমি বলেছি নাম্বারগুলো কাউন্ট করা, যোগ করার একটা ফর্মুলা আছে, n × n + 1/2। তাহলে n বলতে মোট 6, 6 × 7/2 করলে 21 হয়ে যাবে। ক্লিয়ার সবার? নেক্সট টাইপ, চলো সেকেন্ড টাইপ। সেকেন্ড টাইপে যদি বলি, তো এটা যদি বলি আমি, ধরো এখানে এই একটা ত্রিভুজ, এটা ধরলাম, আঁকলাম, ঠিক আছে। এটা 2 নম্বর ছবি আমার, এটা 3 নম্বর ছবি, এটা 3 নম্বর ছবি, এটা 2 নম্বর ছবি, এটা হচ্ছে 1 নম্বর ছবি। এবার আমাকে বলো যে কোন দায়, মানে কোন জায়গাতে কতগুলো ত্রিভুজ রয়েছে, তাড়াতাড়ি বলবে, বলো। দেখো আমরা যদি বলি এই একটা ত্রিভুজ, এই একটা, এটা আমি বোঝাতে পারবো, কিন্তু অত সম্ভব তো না, কনসেপ্ট আছে সব কটার। আর এই একটা, মোট দুটো হয়ে গেল। তাহলে আমি কি এরকম ভাবে কাউন্ট করবো? না, সময় নেই অত। কি করবে জানো, এরকম ভাবে অনুভূমিক ভাবে যে লাইনগুলো রয়েছে সেটা কাউন্ট করলে তোমার, এখানে কত লাইন, 1 আর 2, তাহলে 2খানাই রয়েছে। তাহলে এখানে 1 2 3 4 5, তাহলে এখানে স্যার 5টাই রয়েছে। এই হচ্ছে কনসেপ্ট ভাই। একইভাবে 1 2 3 4 5 6 7, তাহলে স্যার 7টা রয়েছে। সেকেন্ড টাইপ ক্লিয়ার হয়েছে? ইয়েস বলবে আমাকে সবাই। হয়েছে সবার? বলো। হয়েছে? ওকে, নেক্সট।
দেখো এইগুলো অ্যাকচুয়ালি আমি এতবার করিয়েছি, সব ছবি সমেত মাথার মধ্যে ঢুকে গেছে। অ্যাকচুয়ালি এই ছবিগুলো এখন আমার মাথার মধ্যে রয়েছে যে এরপরে কোনটা হবে না হবে, ঠিক আছে। এরপর আমি 3 নম্বর টাইপ যদি বলি, ওকে, থার্ড টাইপ। ওকে, থার্ড টাইপে কি হবে স্যার, এই 1 নাম্বার আর 2 নম্বরকে মিলিয়ে একটা ছবি হবে। এগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট ভাই, ঠিক আছে। ধরো এই যে একটা, দেখো প্রথমে ওটা ছিল, তারপর এটা আমি করলাম, এটা 1 নাম্বার ছবি, ঠিক আছে। 2 নাম্বার ছবি ধরো এখানে দিলাম আমি। এগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট কনসেপ্ট, এগুলো লেভেলের কোশ্চেন, ঠিক আছে। এটা হচ্ছে 3 নাম্বার ছবি। তাহলে আমাকে বলো কোনটাতে, ঠিক আছে। এই প্রশ্ন, এই যে এই প্রশ্নটা অনেকবার এসছে, অনেকবার, বলো দেখি, বলো। এটাতে কতগুলো রয়েছে ত্রিভুজ, এটাতে কত, দেখো আমি এটা তোমাকে দেখিয়ে দিতে পারি যে স্যার এখানে কতগুলো হতে পারে। দেখো এখানে আমরা একটু আগে বললাম যে এই একটা দুটো, এই বড় মিলে একটা 3টে, একইভাবে এখানেও আমার 3টে রয়েছে, যে এই একটা স্যার 4টা, এই একটা 5টা, আর দেন বড় মিলে 6টা। এই হচ্ছে কনসেপ্ট। তো আমি কি করব, এটাকে কাউন্ট করতে করা সম্ভব নয়। তাহলে আমি এখানে 1 আর 2, ধরো আমার এই লাইনটা নেই, তার মানে সেই প্রথম নিয়মটা 1 আর 2 3 হয়ে গেল। আর এইদিকে আবার লাইনটা খোঁজো, 1 2 গুণ করে দাও, একবারে 6 বেরিয়ে গেল। এই হচ্ছে খেলা, ঠিক আছে, এই হচ্ছে খেলা। তো 6 এখানে। একইভাবে এখানে দেখো 1 2 3, তো 3 যদি 4 করি তাহলে এখানে 6 হয়ে যাবে। 1 2 3 4 5, তো এখানে 5, মানে 30টা ত্রিভুজ আছে। এবার 30টা তো আমার এখানে দেখানো সম্ভব না, আমি যেটা দেখানো সেটা এখানে করে দিয়েছি। তাহলে একইভাবে এখানে 1 2 3 4 5 6, 6 গুণ 7 মানে 21 হয়ে যাবে এখানে। আর এখানে 1 2 3 4 5 6, 6 21 এখানে 126 হয়ে যাবে। বলো, হয়েছে সবার? কোনো অসুবিধা কারো? কি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস দিলে ভালো হয় স্যার? কোথা থেকে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস দেবো আমি? হয়েছে? ক্লিয়ার সবার? কোনো অসুবিধা কারো? শোনো, সব ক্লাসের ভরসায় বসে না থেকে যে একটা বইয়ের ছবি দিয়েছিলাম না, ওই বইটা প্রত্যেক মাসে কিনতে পারো, বা প্রত্যেক মাসে অ্যাচিভার্স কিনে কিনে বই পড়তে পারো। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য যদি তোমার ক্লাস খুঁজতে হয় তাহলে পাস করতে পারবে না তুমি। সত্যি কথাটা খারাপ লাগলো, সত্যি কথা। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য যদি তুমি টিচারের ভরসায় বসে থাকো তাহলে পাস করা সম্ভবই নয়। কারেন্ট অ্যাফেয়ার্স আবার কে টিচার নেয়? কারেন্ট অ্যাফেয়ার্স আবার কে ক্লাস করে ভাই? সময় নষ্ট করে 1 ঘন্টা 10টা কোশ্চেন, বই পড়বে 1 ঘন্টা, আমার গোটা বই হয়ে যাবে। হয়েছে? তাহলে 3 নাম্বার টাইপ আমরা কমপ্লিট সবার। বেশ, চল এবার আমরা 4 নাম্বার টাইপে যাই। ওকে, ফোর্থ টাইপ হচ্ছে ফেসবুক, তাই না? ফেসবুক মানে ফেমাস কোশ্চেন, ভালো করে বুঝবে। অ্যাকচুয়ালি টাইপ নয়, ডাইরেক্ট এটাই জিজ্ঞেস করে দেয়, প্রশ্নটা। এটা ধরো 1 নাম্বার ছবি, এখানে কিছু নেই, হ্যাঁ এটা দেখ, এটা 1 নাম্বার ছবি, এবং এটাকেই এটা 2 নাম্বার ছবি, ঠিক আছে। কেউ পারবে? বাহ, এই তো মনে আছে অ্যাকচুয়ালি তোমাদের সবই। এটা দেখো, এদিকে 1 2 3, এদিকেও 3খানা, এদিকেও দেখো 1 2 3খানা, একইভাবে এদিকেও দেখো 3খানা, 1 2 3। তো এরকম যদি থাকে, ওকে, তাহলে আমরা কিছুই করবো না। দেখো এখানে যেহেতু 3খানা হয়, আমরা কি করবো, 1 2 3 এরকম ভাবে করে দিয়ে এখানে এই 1 বসিয়ে দেবো। 1 আর 2 যোগ করলে 3 হয়, 3 আর 3 যোগ করলে 9 হয়ে যায়। ওকে, 1 আর 2 যোগ করলে 3 হয়ে যায়, 3 আর 3 যোগ করলে 9 হয়ে যায়। মোট হয়ে গেল কত এখানে, সরি 3 আর 3 যোগ করলে 6 হয়ে যায়। তো মোট হয়ে গেল এখানে 10 যদি হয়ে যায়, তারপর কি করব, এটা বাদ দিয়ে দেবো, তারপর এটা নেব, কত হবে, 10 আর 3 13, এটা বাদ দিয়ে দেবো, যদি থাকতো তারপরটা নিতাম, তার মানে মোট হয়ে গেল 13খানা এখানে। তাহলে একইভাবে এটা আমাকে একটু করে দাও তোমরা, কি করবে, 1 2
3 এবং 4 নেব, এই 1 এর 1 বসে গেল, 1 আর 2 যোগ করলে 3 হয়, 3 আর 3 যোগ করলে 6 হয়, 6 আর 4 যোগ করলে 10 হয়ে যায়। তো মোট দেখো এখানে 20 খানা হয়ে গেছে। 20 খানা হলো, এটা বাদ দিয়ে দেবো, এটা নেব, এটা বাদ দিয়ে এটা নেব, তাহলে 6 1 7 আরো যোগ হয়ে যাবে, উত্তর হবে 27। তাহলে এটা ভালো করে বুঝে নিও, ডাইরেক্ট জিজ্ঞেস করে নিতে পারে পরীক্ষায়। ওকে, ডাইরেক্ট তোমাকে জিজ্ঞেস করে নিতে পারে। হ্যাঁ, ক্লিয়ার সবার? বলো। বুঝে গেছে? কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য যে বইটা দিয়েছিলাম তোমাদের আমি, স্পিডি নাকি, ওটা যদি প্রত্যেক মাসে মাসে পড়ো তাহলে আর কিছু লাগে না, কারণ কত সুন্দর করে, ওর থেকে কোনো কিছু কেউ ভালো দেবে না। খালি খালি ওগুলো ক্লাস দেখে সময় নষ্ট করে লাভ আছে? রুটিন থাকবে, সপ্তাহে আমি একদিন কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো, প্রত্যেকদিন কারেন্ট অ্যাফেয়ার্স পড়াও ঠিক নয়, সপ্তাহে একদিন 2 ঘন্টা কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো, ব্যাস হয়ে গেল। ঝামেলা সব কিছু সাজানো গোছানোর ব্যাপার থাকে না। হয়েছে? চলো এবার 5 নাম্বার টাইপ, ফিফথ টাইপ। ফিফথ টাইপ আমরা করছি। ফিফথ টাইপ হচ্ছে ওগুলো যেটা ডাইরেক্ট কোশ্চেন, সেটা কোশ্চেনে তুলে দেবো আমি তোমাদের। 5 নাম্বার টাইপে চলো আমরা মেন টাইপে চলে যাই। ধরো এটা রয়েছে, এখানে কতগুলো ত্রিভুজ রয়েছে, এখানে বলো আমাকে। এখানে কতগুলো ত্রিভুজ রয়েছে? আর এখানে এইগুলো ছবি, এইগুলো দিয়ে তৈরি করবে ছবি, ঠিক আছে ভাই? এইগুলো দিয়ে ছবি তৈরি হয়, এইগুলো না জানলে তুমি কিছু করতে পারবে না, ঠিক আছে? এইগুলো না জানলে তুমি কিছু তৈরি করতে পারবে না। বলো। বলো কি হবে? গুড হেমন্তী, বাহ। আচ্ছা, কথা হচ্ছে আমরা কি করবো জানো, আমি তোমার দেখিয়ে দিই, না তাহলে তো আর বিশ্বাস করবে না অনেকে কি করে আসে। এই একটা দেখতে পাচ্ছ, 1, এখানে 2, এখানে 3, এখানে 4, তো 4টা ত্রিভুজ এখানে না স্যার, আরো আছে। 4টা তো সবাই জানে, বাচ্চারাও বলে দেবে। 4 যদি হয় স্যার এই একটা 5, স্যার এই একটা 6, স্যার এই একটা 7, স্যার এই একটা 8, তাহলে মোট 8টা হলো। তাহলে এরকম কাউন্ট করে পরীক্ষায় না ভাই, যদি ডায়াগোনাল মানে কর্ণগুলো একে অপরকে ছেদ করে তাহলে কিছুই করবো না, 1 2 3 4 করে দেবো, তাহলে এখানে 4 2 8 হয়ে গেল, ব্যাস। হ্যাঁ কি না? তাহলে একইভাবে আমরা ডায়াগোনাল ছেদ করেছি, আমরা কাউন্ট করবো 1 2 3 4, এখানে 5 6 মানে 12টা হয়ে গেল উইদিন সেকেন্ডে। একইভাবে 1 2 3 4 5 6 7 8 মানে 16টা হয়ে গেছে। ক্লিয়ার সবার? এখান থেকে ছবি তৈরি হবে, সেগুলো আমি এখন আর বলবো না, ছবি দিয়েই তোমাদের বোঝাবো। ছবি এরকম ভাবে পরীক্ষা অনেকবার এসছে, এরকম ভাবে দিয়ে দিয়েছে, এটাকে এরকম ভাবে বাড়িয়ে দিয়েছে, বলো এটার মধ্যে কত, তখন আমরা করব। তো এইগুলো তোমাকে জানতে হবে, ঠিক আছে? তাহলে 5 নাম্বার টাইপ ক্লিয়ার সবার? হয়েছে? বলো তাড়াতাড়ি। চলো আমরা ফটাফট এই নিয়মগুলো শেষ করে দিয়ে প্রশ্ন শুরু করে দিই। হ্যাঁ, ফটাফট শেষ করে দিই, কারণ এখানে বেশি সময় একদমই নষ্ট করবো না। তার মানে আরো অনেক আছে, বাট সেগুলো আমি প্রশ্নতে বুঝিয়ে দেবো তোমাদের। এই 5টা মোটামুটি এই ত্রিভুজ বের করার এই 5টা জিনিস ভালো করে, যে নিয়ম আছে তোমাকে ভালো করে বুঝে নিতে হবে। আমি একবার তোমাদের রিভিশন দিয়ে দিচ্ছি, এরকম যদি থাকে তাহলে আমরা শুধু কাউন্ট করে দেবো। তারপরে 4 নম্বর ছবি এটা বুঝিয়েছি, তারপরে এটা বুঝিয়েছি তোমাদের, তারপর এটা এবং তারপর এটা। এই 5টা নিয়ম তোমাকে মনে রাখতে হবে অন্তত ত্রিভুজ বের করার ক্ষেত্রে। হ্যাঁ, এবারে আমরা চলে যাব স্কোয়ার বের করার ক্ষেত্রে। সাধারণ যে নিয়মগুলো হয় সেটা কি হবে? সাধারণ নিয়ম, ওকে, স্কোয়ার বের করার ক্ষেত্রে। ওকে, স্কোয়ার বের করার ক্ষেত্রে যদি আমি ধরো এরকম ধরো তোমাকে দেয়, বেশি আর নিয়ম নেই, তারপর আমরা স্কোয়ার বের করছি। হ্যাঁ, তো বাঁকা হোক হোক, তুমি স্কোয়ার বের করো, অন্য কিছু আর বের করতে যেও না। ধরো এটা রয়েছে, কতগুলো স্কোয়ার মানে যে 4টা বাহু সমান হবে। হ্যাঁ,
বলো তো এখানে কতগুলো আছে আর এখানে কত আছে বলো প্রত্যেকে। দেখো ভালো করে বুঝবে, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, ভীষণভাবে ইম্পর্টেন্ট। এখানে এই একটা দুটো তিনটে চারটা, আর এই বড় মিলে কত হয়ে যায়, বড় মিলে হয়ে গেলে একটা পাঁচটা। ঠিক আছে, বড় মিলে একটা পাঁচটা হয়ে গেল। তো এটাকে এরকম ভাবে ভাবতে পারো, অথবা দেখো অ্যাকচুয়ালি এইগুলোকে বলা হয় কলাম, তাই না? দুটো কলাম আছে, আর এদিকে এইগুলোকে বলে রো বলা হয়ে থাকে। তো সেই হিসাবে রো আর কলাম তো সমানই রয়েছে, 1 2, এদিকেও 1 2। তাহলে আমরা কিছুই করবো না, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার যতগুলো আছে আমি স্কোয়ার করে দেবো, 5 বেরিয়ে গেল। এই হচ্ছে নিয়ম, যেখানে রো আর কলাম সমান থাকে, যেমন 1 2 3 4 রয়েছে একইভাবে 1 2 3 4। তাহলে আমরা কি করবো ভাই, আমরা 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার করে দেবো। আমরা স্কোয়ারের যোগ করা জানি, বাট এই সাধারণ জিনিসের প্রয়োজন হয় না। 16 9 25, এখানে হয়ে যাবে 30। আমাকে ইয়েস বলো স্যার, বুঝে গেছি। যদি রো আর কলাম যদি একই থাকে, ডাইরেক্ট এনটিভি আমি দেখাবো, এগুলো ডাইরেক্ট প্রশ্ন দিয়ে দিয়েছে রেলের পরীক্ষায়। হয়েছে, বোঝা গেছে, পরিষ্কার? হয়েছে। যদি রো আর কলাম সমান না থাকে, তাই না, তাহলে এই একটা প্রশ্ন, এটা সেকেন্ড টাইপের মধ্যে ফেলো স্কোয়ারের। যদি রো আর কলাম সমান না থাকে, একটু ভালো করে কনসেপ্টটা বুঝে নাও। ধরো রো আর কলাম সমান নেই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 1 2 3 4 5টা রয়েছে, এদিকে 1 2 3 4 5 6টা রয়েছে। আমরা কিছুই করবো না, কেমন করে করবো জানো, এই 6-এর সাথে 5 গুণ করো, ঠিক আছে? তারপরে 5-এর সাথে 4 গুণ করো, মানে তুমি এটার সাথে এটা গুণ করবে, 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 আর 2-এর সাথে লাস্টে এটা গুণ করে দেবে, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, তার মানে 4-এর সাথে এখানে 3 গুণ করে দেবে, 3-এর সাথে এখানে 2 গুণ করে দেবে, আর 2-এর সাথে লাস্টে আমার 1 গুণ করে দেবো, মানে এটা আমার 1-এর গিয়ে লাস্টে ই করবে। তো এখানে দেখো 30 হয়ে যায়, এখানে হয়ে যাবে 20, স্যার এখানে হয়ে যাবে কত, 12 হয়ে যাবে, এখানে হয়ে যাবে কত, 3 আর 2 3 দুগুণে 6, আর এখানে 2 হয়ে গেল। তাহলে এখানে 20 50 62 66 70 খানা এখানে কিন্তু আমার স্কোয়ার রয়েছে, এটা ভালো করে বুঝে নিতে হবে। ঠিক আছে, বলো। না এখন অগ্নিমান ভাই সবার জন্য 499 হয়ে গেছে, তোমার কি করেছো আগে, এখন অ্যাপে চলে গেছে না, তো কতবার বলেছি যদি করতে হয় ওখান থেকে করে নিও। বুঝে গেছে এটা, এই হচ্ছে নিয়ম। ঠিক আছে, বড় আমার স্কোয়ার বের করার ক্ষেত্রে ওটা আর এটা মনে রাখলেই হবে। ক্লিয়ার হয়েছে সবার? বড় থেকে ছোট শুধুমাত্র গুণ করো, তারপর যোগ করে দাও, এখান থেকে এখানে, এখান থেকে যতক্ষণ না 1 আসে, 2 আর 1, তাহলে 2 আর 1 গুণ করলে মোট হয়ে গেল 30। ঠিক আছে, তাহলে একটা প্রশ্ন দিয়ে আমাকে বলে দাও ফট করে, একটা দিই আমি, হ্যাঁ দেখি কে বুঝতে পেরেছে। এক দুই তিন চার পাঁচ ছয়, 1 2 3 4 5 6, যা কপাল খারাপ ভাই, 6খানা করে হতে হলো। নাও এখানে করো দেখি কতগুলো আছে, চলো বের করো সবাই, বলো। কত, 112। তাহলে আমরা কি করব, 1 2 3 4 5 6 7, 2 3 4 5 6, তাহলে আমি কি করব, সাথে সাথে 6 গুণ, 6-এর সাথে তারপর 5 গুণ হবে, তারপর 5-এর সাথে 4 গুণ হবে,
তারপরে তোমার 4-এর সাথে 3 গুণ হবে, তারপরে ভাই 3-এর সাথে 2 গুণ হবে, 2-এর সাথে 1 গুণ হবে, ব্যাস আর কিছু নেই। তাহলে 42, এখানে তোমার 30, এখানে হচ্ছে 20, এখানে 12, এখানে 6 আর 2, হ্যাঁ কি না? তো এখানে 72, 92, 104, 10, 112, তো 112 হবে উত্তর। আমার মনে হয় সবাই বুঝে গেছো, ঠিক আছে? বাহ, এই তো গুড হয়েছে, তাহলে সবাই বুঝে গেছো, বাহ। এবার আর একটা টাইপ করে নাও, এখানে থার্ড টাইপ যদি হয়, যদিও এটা ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞেস করে নেবে, কিছুই নয়, ঠিক আছে? ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞেস করে নেবে ওটা। ধরো এটা আমার তো আমি দেখলাম 5টা রয়েছে, তাই না? এটা ডাইরেক্ট কোশ্চেন হয়ে গেলো, টাইপের মধ্যে নয়। যদি ভিতরে আর একটা রাখা হয় তাহলে কি হয়ে যাবে, 10টা হয়ে যাবে। যদি আর একটা রাখা হয় স্যার 15খানা হয়ে যাবে, আর একটা রাখা হয় 20খানা হয়ে যাবে, এরকম হবে না? এটাই বলেছে ডাইরেক্ট পোস্ট, তবু এটা লিখে রাখো। যদি কোনো ছবি ধরো এরকম রয়েছে, এটা তো 5টা, ফার্স্ট টাইপ। এবারে যদি এর মধ্যে আর একটা দিয়ে দেয় তখন আরো 5টা হয়ে গেল, এটাই বলতে চাইছি। যদি আরো দিয়ে দেয় আরো 5টা হয়ে গেল, 1 2 আবার 5টা হয়ে গেল। তো এটা ভালো করে একটু মনে রেখে দিও, ঠিক আছে? লাস্ট আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের রেক্টেঙ্গেল কিভাবে খোঁজা লাগে। জাস্ট একটাই কনসেপ্ট রয়েছে, ভালো করে বুঝে নাও। রেক্টেঙ্গেল মানে আয়তক্ষেত্র খুঁজবো আমরা, ওকে? রেক্টেঙ্গেল মানে আয়তক্ষেত্র খুঁজবো। দেখো আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র বের করতে বলেছে। এটা আবার দেখতে কত আয়তক্ষেত্র, নট তোমার বড় ক্ষেত্র, আয়তক্ষেত্র। এটা প্রথম ছবি আমি দিলাম এবং তারপর আরেকটা ছবি দিচ্ছি আমি এখানে। বলো, আয়তক্ষেত্র বের করতে হবে কিন্তু, ঠিক আছে? বড় ক্ষেত্র দেখলেও সেটা আয়তক্ষেত্র, কারণ আয়তক্ষেত্র কনসেপ্ট হচ্ছে এই দুটো বাহু সমান আর এই দুটো বাহু সমান। তো একটা যদি বড় ক্ষেত্র দেখো সেটাও কিন্তু একটা আয়তক্ষেত্র, কারণ এই বাহু সমান, এই বাহু সমান, ঠিক আছে? এটা যেন মনে থাকে। বলো, দেখো আমি আগে দেখিয়ে দিই যে এখানে কত, জানো এখানে কতগুলো আছে? এখানে কতগুলো আছে জানো? বলো তো। এখানে 5টা কে বলছে? 5টা বলছে, এখানে এখানে 9টা আছে। দেখো আমি তোমাকে দেখিয়ে দিই। এই একটা, ভাই তুমি আয়তক্ষেত্র খুঁজে বের করছো, এই একটা, দুটো, তিনটে, চারটা, চারটা তো হয়ে গেল। এবারে আরো আছে, দেখো এই একটা, 5টা, স্যার এই একটা, 6টা, স্যার এই একটা, 7টা, স্যার এই পাশে একটা, 8টা, আর এই বড় মিলে হচ্ছে একটা 9টা। তো মোট 9টা। এগুলো বের করার জন্য নিয়ম আছে। 1 2 কাউন্ট করো, হ্যাঁ 1 2 যদি কাউন্ট করো তাহলে 1 আর 2 যোগ করলে 3 হয়ে যায়। একইভাবে এইদিকেও কাউন্ট করো 1 আর 2, তাহলে 1 আর 2 যোগ করলে 3 হয়ে যায়, তো মোট 3 3 9 হয়ে যায়, ব্যাস আর কিছু করবে না। একইভাবে দেখো 1 2 3 4, তো 4 3 7, 2 9 কে 10 হয়ে গেল। আর এদিকে 1 2 3, তাহলে তোমার 3 2 5 1 6, তাহলে এখানে মোট হয়ে গেল 60টা। এই হচ্ছে কনসেপ্ট, তোমাকে বুঝে নিতে হবে, ঠিক আছে? 60 হচ্ছে রাইট অ্যান্সার। হয়েছে? সঙ্গীতা, উত্তম কুমার, হেমন্তী। হেমন্তী তো আগেও করেছো এগুলো, তাই না? অনেকেই করেছো, তুফান ব্যাচও করিয়ে দিয়েছি আমি এগুলো। কোশ্চেন তোমাদের এনটিপিসির প্রশ্ন করাবো, রেলে প্রশ্ন করাবো, কিন্তু কনসেপ্ট তো ভাই একই। বলো, যত বড় থাক না, এর একটাই কনসেপ্ট। সেখানে হতে পারে রো কলাম সমান, হতে পারে যা তোমার কনসেপ্ট, আয়তক্ষেত্র বের করার জন্য কিন্তু এই একই কনসেপ্ট রয়েছে, আর অন্য কোনো কনসেপ্ট নেই, ঠিক আছে? আর লাস্ট একটা কনসেপ্ট রয়েছে, ওটা শিখে নাও। যদি ধরো সাপোজ এরকম থাকে, যদি এরকম থাকে তাহলে কিভাবে করব, ঠিক আছে? কেমন ভাবে করব এটাকে, যদি তৈরি করা হয় এরকম ভাবে, ঠিক আছে? তারপরে আমরা প্রশ্ন শুরু করে দিচ্ছি। ধরো এটা, তাহলে কিভাবে করব? কিছুই নয় স্যার, 1 2 3 কাউন্ট করবো, 3 2 5 1 6, ব্যাস হয়ে গেল। তোমরা দেখে নিতে পারো যে 6টা কোথায় কোথায় রয়েছে। ছোট সংখ্যা অবশ্যই দেখানো সম্ভব। একটা, দুটো, তিনটে হলো। তিনটে যদি হয় স্যার এই একটা 4টা, স্যার এই একটা 5টা, আর এই বড় মিলে হচ্ছে 6টা। তো আমরা এত কাউন্ট করবো না, আমরা জাস্ট এইরকম ভাবে 3 2 5 1 6। তাহলে এখানে স্যার কতগুলো রয়েছে? 1 2 3 4, তাহলে 4 3 7 2 9 10টা। আর এদিকে আবার 1 2, এখানে 3,
তাহলে 3 2 5 আগে 6, তাহলে মোট 16 খানা। কিন্তু এখানে একটা জয়েন আছে বলে এটা ডবল কাউন্ট করা হয়েছে, এটা বাদ দিয়ে দাও, -1 করলে 15 হয়ে যাবে উত্তর। আমার মনে হয় এই যে কনসেপ্টগুলো আমি দিলাম এইগুলো যদি ভালো করে শেখো বা ভালো করে দেখো উইদিন সেকেন্ডে তুমি করতে পারবে, কারণ এইগুলো প্র্যাকটিসের ব্যাপার আছে। রিজনিং মানে প্র্যাকটিস। যা কনসেপচুয়াল থিওরি ক্লাস সেগুলো বুঝিয়ে দিয়েছি, যেমন ক্যালেন্ডার ক্লক, এগুলো অঙ্কের মতন, এগুলো বোঝাতে পেরেছি আমি বা বুঝিয়ে তোমরা বুঝেছো। এইগুলো তোমাকে ভীষণভাবে প্র্যাকটিস করতে হবে নিজে নিজে। এইগুলো হচ্ছে আসল জিনিস, এইগুলোর নাম মনে রাখলে তুমি করতে পারবে না। তোমাদের এই তাণ্ডব তাণ্ডব ব্যাচে মোট ক্লাস সংখ্যা কতগুলো হয়েছে জানো? সব দিয়ে 44 খানা নাম্বারিং করা রয়েছে। হ্যাঁ, 44 খানা নাম্বারিং করা হয়েছে, আরো বেশি আছে মনে হয় যত সম্ভব। চলো আমরা এবার প্রশ্ন শুরু করি। হ্যাঁ, অনেক কিছু শিখলাম, আমরা এবার প্রশ্ন শুরু করি। তোমাদের সামনে প্রশ্ন রয়েছে। প্রথমে এনটিপিসির প্রশ্ন 2021 সালের প্রশ্ন দিয়ে শুরু করেছি আমরা। বলো। বলো উত্তর কি হবে এবার। দেখো নিচের চিত্রে ত্রিভুজের সংখ্যা গণনা করো। হ্যাঁ, ভালো করে বুঝবে কিন্তু, ঠিক আছে, ভালো করে বোঝার চেষ্টা করবে। এখানে নিচের চিত্রে ত্রিভুজের সংখ্যা গণনা করো। ওকে, বেশ, কতগুলো ত্রিভুজ রয়েছে? 16 খানা। কে বলছে? দেখো এখানে সবাই কম দেখে, বেশি কিন্তু কেউ দেখে না। তো কথা হচ্ছে আমি যদি কাউন্ট করি, দেখো একটু আগে শেখালাম যে এরকম যদি থাকে, এরকম যদি থাকে, তাহলে আমরা 1 2 3 4 মানে 8টা হয়ে গেল। আমি চোখ থাকতে হবে, এইগুলো ভীষণভাবে চোখ থাকতে হবে, ঠিক আছে, এবং প্র্যাকটিসের ব্যাপার। এখানে 8টা আছে, 9 10 11 12, আর কোনো কিছু তুমি খুঁজে পাবে না। 16 যে বলছো, কেন বলছো? তাহলে 16 হবে, এখানে কি হবে উত্তর? এখানে হবে 8 আর 4 12 হবে উত্তর। অপশন সি হবে রাইট আনসার এখানে, ঠিক আছে। পারমিতা, পরীক্ষা দিয়ে কদিন কি রেস্ট নিলে নাকি? হ্যাঁ, হয়েছে? বেশ, নেক্সট কোশ্চেন তোমাদের সামনে। বলো। আমি এখানে বেশি প্রশ্ন করাবো না, ঠিক আছে, কনসেপ্ট বুঝে দিয়েছি। 20-25টা প্রশ্ন আছে। আমি তোমাদের একটা পিডিএফ দেবো এবং সেই পিডিএফে ভিডিও সলিউশন থাকবে, যেটা আমি তুফান ব্যাচে করিয়েছিলাম। তোমরা ওটাও একবার প্র্যাকটিস করবে একা একা, যা বোঝানো বুঝিয়ে দিয়েছি। কি বললাম? যে আমি এখন যা করাবো, এরপর আমি একটা তোমাদের পিডিএফ দেবো, সেই পিডিএফ এ ভিডিও সলিউশন থাকবে। আগে তোমরা প্র্যাকটিস করবে, যদি বাদে সেই ভিডিও সলিউশন গিয়ে দেখে নেবে, ব্যাস, ঠিক আছে। এইখানে নিজের প্র্যাকটিস করতে হয় এই কোশ্চেনগুলোতে। প্রায় 40-50টা পিডিএফ দিয়ে দেবো, সেখানে তোমরা প্র্যাকটিস করে নেবে। আবার এসএলএসটির জন্য পড়ছো? ও ভগবান, একটু পড়লে হবে না, পড়লে ভালো করে পড়ো। দেখো পদচিত্রে কয়টা বর্গক্ষেত্র আছে? বলো কতগুলো বর্গক্ষেত্র আছে, পেরেছো? এটা শিখিয়ে দিয়েছি আমি অ্যাকচুয়ালি। আমি একটু আগে বললাম, ধরো আমার কাছে এটা নেই, এটা নেই আমার কাছে, ঠিক আছে। আমি ধরো আমার কাছে এটা নেই, এটা নেই, ধরো নেই আমার কাছে, তাহলে কিভাবে করব? হ্যাঁ, তখন আমরা একটু আগে বললাম, ধরো এখানে 1 2 3, এটা 2 3 4 5, তাহলে স্যার একটু আগে বললেন আপনি 5 3 15, এখানে 4 2 8,
এখানে 3 1 3, এটা তোমার 26 হয়ে গেল, তাই তো? 3 5 15, 4 2 8 হয়ে গেল, আর এখানে 3 1 3 হয়ে গেল, 23 3 26। এবারে এখানে চলে আসি, চলো 26 যদি হয়, এই একটা 27, এই একটা 28, এই একটা 29, ঠিক আছে? এবার কি আছে স্যার, দেখো ভালো করে বলছো, চোখ দেখতে হবে। 29, এই একটা 30, এই একটা 31, আর আর কি হবে ভাই, 23 3 26 তো আছে, 27 28 29 30 31, আর একটা, হ্যাঁ আর একটা আছে, আর একটা আছে এটাই, এই যে একটা, এটা মিলে হচ্ছে আর একটা, মোট হচ্ছে 32, আর কোনো কিছুই নাই। 32 হবে রাইট আনসার, এখানে 32 হবে উত্তর, আর একটা খুঁজে মানে কপাল ঠুকলেও তুমি পাবে না এখানে। বলো, বোঝা গেছে? একবার ভালো করে দেখো, না বুঝলে বলো, আমি বোঝাবো অবশ্যই। ধরো চলো বড় করে দিচ্ছি আমি, দেখো 32 খানা খুঁজে পাও কিনা একবার দেখো, বলো। দাঁড়াও তো 1 মিনিট, একটা ভিডিওটা শেয়ার করে নি। 1 মিনিট দাঁড়াও একটু, হ্যাঁ 1 মিনিট। তোমাদের জীবন নিয়ে খেলা চলছে, খেলা। এই ওবিসি কেসের বাহানা দিয়ে পুরো পুরো ঘেটে ঘ করে দিচ্ছে, ঠিক আছে? সেটা নিয়ে একটা ভিডিও করা হয়েছে, আর কিছু বলার নাই। একবার এ কেস ঠুকছে, একবার ও কেস ঠিকছে ঠুকছে, কেসের পর কেস হচ্ছে, আর স্টুডেন্টরা মরছে, মানে কি বলবো আর এদের। চলো, খালি কেসের পর কেস হয়েছে, খুঁজে পেয়েছো? বলো, লাস্টে থেকে অবশ্যই বলছি। চলো দেখো, এইগুলো না বুঝিয়ে দিয়েছি আমি, এটা বাদ দিয়ে আমি দেখলাম এখানে 1 2 3, এখানে 2 3 4 5, এটা তো একটু আগে বোঝালাম যে 5 3 15, স্যার 4-এর সাথে 2 গুণ করলে 8 হয়ে যায়, আর কি রয়েছে 3-এর সাথে 1 রয়েছে মানে 3, তো এখানে 26 হয়ে গেল। 26 যদি হয়, এই একটা 27, এইটুকু, এই একটা 28, এই একটা 29 হয়ে গেল। 29 যদি হয়, কথা হচ্ছে স্যার 29-এ যদি হয়, তাহলে এই একটা রয়েছে 30, এই একটা রয়েছে 31 বর্গ ক্ষেত্র বলেছে, আর এটা মিলে হচ্ছে একটা 32, আর কোনো কিছু নেই এখানে, কপাল ঠুকলেও পাবে না। তাহলে 32 হবে এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে? বলো, হয়েছে? চলো নেক্সট কোশ্চেন নাম্বার এখানে 3, বলবে ফটাফট। বলো, এখানে কত ত্রিভুজ রয়েছে, তাড়াতাড়ি অ্যান্সার বলো, নিজেরা করার চেষ্টা করো।
24 বলছো, ঠিক আছে। আচ্ছা অবশ্যই দেখো এবার উদ্দিন সেকেন্ডে শেষ করা উচিত। 1 2 3 4 মানে 8টা তো অবশ্যই হলো। 8টা যদি হয় এখানেও 8টা, মোট 16খানা পেয়ে গেলাম, তাই না? 16 যদি হয় আরো আছে ভাই, এই একটা 17, এই একটা 18, 18খানা ওখানেই হয়ে গেল। তার মানে কোনো যদি ছবি এরকম থাকে, হ্যাঁ, জয়েন যদি থাকে সেগুলো ভালো করে বুঝে নিতে হবে। এখানে 18টা হয়ে গেল, 8টা 16টা, এই একটা 17টা, 18টা। 18টা যদি হয়, আবার আমি বলেছি যে এখানে এরকম থাকলে 3খানা আছে, তাই না? 3খানা প্রথমে একবারে, তাহলে এখানে দেখো 3খানা, 18 3 21, এই একটা 3 24। এবার 24 তো উত্তর না, আরো অনেক বেশি আছে, জানো কেন? 18, এখানে 3খানা 21খানা, আর এখানে 3খানা 24খানা, কিন্তু আরো আছে, অনেক আছে। 24 যদি হয়, এই একটা মিলে একটা হচ্ছে 25, এই একটা মিলে হচ্ছে একটা 26, আবার এই একটা মিলে হচ্ছে 27, আর এই একটা মিলে ওটা 28। এইগুলোকে ভালো বাঁচতে হবে, যত বেশি প্র্যাকটিস করবে তত তোমার আয়ত্তে আসবে এগুলো, না হলে ধরা দেবেই না। ঠিক আছে, গুড। পারমিতা, গ্রামের ছেলে পচা, গুড। এই তো, তাহলে 28 হবে রাইট আনসার। হয়েছে? এটা আরআরবি জে এর কোশ্চেন, মানে রেলেরই প্রশ্ন, সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আনা হয়েছে। ঠিক আছে, বোঝা গেছে? তার মানে এগুলো কি কাউন্ট করে করে করলাম না, এইগুলো যত বেশি প্র্যাকটিস করবে স্যার। এখানে আমার 8 16 মানে 18খানা, 21 24, এদিকে 25 26 27 28 হয়ে গেল। কত সময় নিল? এগুলো সময় নেয়, কিন্তু যত তাড়াতাড়ি পারবে করা উচিত। চলো নেক্সট কোশ্চেন, বলো এটা। কোশ্চেন নাম্বার 4 এর অ্যান্সার কি হবে বলার চেষ্টা করো, তাহলে আমি বলছি প্রত্যেকে। কত? তাহলে এখানে 22, তাই না? দেখো একটু আগে আমরা বললাম স্যার 1 2 3 4 মানে 8 16 18 তো কনফার্ম। 18 যদি হয় স্যার, এই একটা 19, এই একটা 20, এই একটা 21, এই একটা 22, আর কোনো কিছুই নেই, কারণ আর আর পাবে না তুমি, এইগুলো মিললে তৈরি হবে না। আর 22 সব থেকে, এগুলো তো এমনি হবে না, 22 হবে, 24 যাবে না, কারণ আর অন্য কিছু নেই যে এইগুলো দিয়ে অন্য কিছু তৈরি হবে। সম্ভব? সম্ভব না, সম্ভবই নয়। ঠিক আছে, তাহলে উত্তর কি হবে? এখানে 22টা হবে উত্তর, এখানে ত্রিভুজ যদি বলা হয়। ওকে। আচ্ছা আমাকে একটু বলে দাও দেখি, একটু এখানে কতগুলো বড় ক্ষেত্র দেখতে পাচ্ছ তোমরা? কতগুলো বড় ক্ষেত্র আছে দেখো তো। চলো বড় ক্ষেত্র বের করার একটু চেষ্টা করি আমরা, কোনো অসুবিধা নেই। বড় ক্ষেত্র যদি আছে তাহলে এই একটা আছে, একটা দুটো তিনটে চারটা পাঁচটা, পাঁচটা তো অবশ্যই দেখা যাচ্ছে, এই একটা, এই একটা দুটো, এই একটা তিনটে, বড় ক্ষেত্রের কথা বলেছি কিন্তু, হ্যাঁ। এই তিনটে হলো, এই একটা চারটা, ওই একটা পাঁচটা হলো। পাঁচটা যদি হয় স্যার, এই একটা রয়েছে 6টা, আবার এই একটা রয়েছে 7টা। ঠিক আছে, 7টা, আর তো নেই, তাই না? তাহলে 7টাই হচ্ছে এখানে বড় ক্ষেত্র। দেখো একবার বেশি খুঁজে পাবো কিনা। হ্যাঁ, গুড পারমিতা, এই তো। কি মাঝখানে দেখবো? মাঝখানে দেখা আছে 24, 24 কি করে হবে? মাঝখানে কেন? সবখানেই দেখে নিয়েছি। মাঝখানে কেন? আমরা মাঝখানে দেখেছি তো ভাই। এখানে আমরা যখনই করব মাঝখানে, মাঝখানে কেন হবে? আর 1 2 3 4 8টা, এখানেও 8টা, 16খানা হয়ে গেল। 16খানা যদি হয়, এই একটা 17খানা, এই একটা 18খানা, আর মাঝখানে কোথায় আছে? 19খানা, 20খানা, 21খানা, 22খানা, মাঝখানে আর কুলো হবে না, উত্তর 22খানে হবে এটা। এটা বের করতে, এটা আমার 22টাই হবে। আর যদি বড় ক্ষেত্র বের করতে বলি, ওটা বর্গ ক্ষেত্র, নট আয়ত ক্ষেত্র। বড় ক্ষেত্র মানে চারটা বাহু সমান হবে, এটা বের করতে হবে। তাই এই একটা, এই একটা, এই একটা, তিনটে, চারটা পাঁচটা, এই একটা 6টা, ওকে, এই একটা 6টা রয়েছে, এই একটা 7টা রয়েছে, আর কোনটা মিলে এখানে কাজ হবে না সেরকম ভাবে।
নেক্সট বলো। এটা ভাই দেখো আরবি জিএর কোশ্চেন 19 সালে। কি বলো, ফটাফট বলো, তাড়াতাড়ি বলো। কত উত্তর? বাহ। এক, এরকম যদি প্রশ্ন আসে বা আর কি বলবো, 1 2 3 4 বড় মিলে 5। ঠিক আছে, এটা যে না পারবে রাত্রেবেলায় 12টার সময় বেরোবে, সামনে তাল গাছ থাকে, তাল গাছে উঠবে রাত 12টার সময়। ঠিক আছে, আর কি করে উঠবে সেটা আগে বলে দিয়েছিলাম, তারপর যা করা করবে তাল গাছে উঠে। চলো কোশ্চেন নাম্বার 6 বলো। এটা ভালো প্রশ্ন আছে, এখানে কতগুলো ত্রিভুজ আছে এটা ভালো করে খুঁজে বের করার চেষ্টা করো। কতগুলো আছে এখানে? সব্যসাচী 12টা, এত স্পিড কি করে? দেখো আমরা কথা হচ্ছে যদি এরকম জানি, যদি এরকম হয় 3খানা আছে তাই না, এরকম যদি হয় 3খানা যদি হয় তাহলে এরকম কতগুলো পাচ্ছি জানো এখানে? প্রথমত এই একটা পাচ্ছি, এই একটা, এইরকম ভাবে এখানেও একটা পাচ্ছি, দুটো হয়ে গেল মোট। দুটো যদি হয় স্যার আর একটা পাবো, এরকম মোট মিলে দেখো এরকম মিলে একটা 3খানা, মানে এরকম এটা হচ্ছে বড়টা মিলে 3খানা, 3 তে 9 হয়ে গেল এখানে। 9 যদি হয়ে যায় একটু ভালো করে বুঝবে, মাথা ঠান্ডা করে করতে হবে। 9 যদি হয় স্যার এটা মিলে হচ্ছে এই একটা 10টা, আর এটা মিলে হচ্ছে এই 11টা। ওকে, 11টা তো অবশ্যই হলো। এবারে আর কি রয়েছে, 11টা যদি হয় এইখানে মিলে আর একটা হবে এখানে 12টা। ওকে, 12টা। আর 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 তো নেই ভাই, ওর উত্তর 12টাই হবে এখানে। ঠিক আছে, আর খুঁজে পাওয়া যাবে না। মোট 3 তে 9টা হয়ে গেল, এটা মিলে একটা 10টা, এটা মিলে হচ্ছে 11টা, আর এই একটা হচ্ছে 12টা, আর নিচে কোনো কিছু নেই কারণ সব ধরে নিয়েছি আমি। তাহলে উত্তর অবশ্যই 12 হবে রাইট আনসার, একদমই তাই। হয়েছে অরিন্দম, বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 7। এটা বলো দেখি কতগুলো সরল রেখা প্রয়োজন আছে। হ্যাঁ, সরল রেখা জাস্ট কাউন্ট করো, সরল রেখা মানে স্ট্রেট লাইন কতগুলো আছে আমাকে অ্যান্সার বলো প্রত্যেকে। কত? 13খানা বলছো? সরল রেখাটা কাউন্ট করতে আর কিছু না, কোনো নিয়ম নেই এখানে। এখানে দেখো 1 2 3 4, এটা হচ্ছে 4খানাও যদি হয় তাহলে এখানেও 4খানা, 8 9 10 11 12, এই 13। জাস্ট ভালো হবে সব থেকে কলম চালিয়ে দিলে এখানে। ঠিক আছে, আর অন্য কিছু নেই ভাই, অপশন আমার এই হবে উত্তর এখানে। স্ট্রেট লাইন, বাঁকা হবে না কিছু, স্ট্রেট লাইন। ঠিক আছে, তাহলে উত্তর অবশ্যই 13খানা হবে, কলম দিয়ে করলে সব থেকে সুবিধা হবে এখানে। হ্যাঁ, নেক্সট এখানে বলেছে কতগুলো বড় ক্ষেত্র রয়েছে, বলো দেখি, বড় করে দিচ্ছে দাঁড়াও, নাও কতগুলো বড় ক্ষেত্র আছে, বর্গক্ষেত্র বলেছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, বড় ক্ষেত্রের সংখ্যা বের করতে বলেছে, বড় ক্ষেত্র। বলো দেখি তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। 6, বাহ। আচ্ছা এখানে অত কিছু দরকারই নেই,
ভালো করে বোঝো, যদি এরকম থাকে আমরা জানি 5টা থাকে, তো এরকম ভাবে জাস্ট তোমার চোখে থাকতে হবে যে কি কি রয়েছে, অনেক কিছু থাকতে পারে, এখানে 5টা রয়েছে। আর এটা মিলে কি হচ্ছে স্যার, এটা মিলে একটা হচ্ছে 6টা, আর অন্য কিছু নেই এখানে। ঠিক আছে, তাহলে উত্তর অবশ্যই 6টাই হবে, উত্তর এখানে অপশন নাম্বার ডি হবে রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। এখানে বলো তো কোশ্চেন 9, এখানে বলো যে এখানে কতগুলো ত্রিভুজ রয়েছে, কতগুলো ত্রিভুজ রয়েছে, এটাও প্রশ্ন এসে এলপিতে। হুম, বলো তাড়াতাড়ি। অবশ্যই স্যার, এটা তো আরো সহজ, 1 2 3 9টা হবে উত্তর। কথা হচ্ছে স্যার, এটা এটা যদি 3টে হয়, এরকম আর একটা রয়েছে, আর এখানে আর একটা রয়েছে, তাহলে মোট অবশ্যই 9টাই হবে। এর বাইরে 12টা কে বলছো, 12টা কেন হবে? 3 6 9, 9-এর বেশি তো একটাও, এক কেন, অর্ধেকটাও বেশি হবে না। তো অপশন নাম্বার ডি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, হ্যাঁ, কারণ এরকম থাকলে হচ্ছে আমার 3টে হয়। এবার যদি ভিতর যাই হোক না কেন, আমার তো এরকম ভাই 3টে করেই হবে। নেক্সট, আমি একটা পিডিএফ দিয়ে দেবো, সেখানে ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে, ওইগুলো প্র্যাকটিস করবে, যেটা বাদবে সেটা ওখান থেকে করে নেবে। ওকে, কারণ কনসেপ্ট তো বুঝিয়ে দিয়েছি। এখানেও বলেছে কতগুলো সরল রেখা, একটা কাউন্ট করে বলো তো আমাকে উত্তর কত হবে, কতগুলো সরল রেখার রয়েছে এখানে, কতগুলো সরল রেখা রয়েছে বলো। তোমরা জানো যে ওবিসি কেস নিয়ে আবার কেস হয়েছে? হ্যাঁ, কে কে জানো? ওকে, দেখো এখানে বলেছে কি, এটাই বলেছে যে পদ্মচিত্রটি তৈরি করতে সর্বনিম্ন কতটি সরলরেখা প্রয়োজন আছে। ওকে, সরলরেখা প্রয়োজন যদি বলা হয়, কাউন্ট করো, 1 2 3 4 5, ঠিক আছে, এই একটা 6 7 8, এগুলো ভুল আর কিছু নেই না, 9 10 11 12 13, এগুলো ভুল হবে না, 14 15 16 17, খুব সুন্দর এইগুলো, হ্যাঁ, এগুলো ভুল হওয়ার কোনো কিছু নেই যদি হাতে কলম থাকে, কারণ সব তোমার মার্ক করো স্ট্রেট স্ট্রেট, ব্যাস হয়ে গেল, 17 উত্তর। চলো নেক্সট, এরা বলো কোশ্চেন নাম্বার এখানে 11, যে পদ্মচিত্রে ত্রিভুজের সংখ্যা নির্দেশ করে এমন কতগুলো ত্রিভুজ রয়েছে, ফটাফট অ্যান্সার বলো, কতগুলো ত্রিভুজ রয়েছে। একদমই আবির, একদমই ঠিক বলেছো, চাপে আছে তাই না? বলো এখানে কত ত্রিভুজ রয়েছে, দেখো ত্রিভুজ যদি হয় স্যার, এখানে আমার কি রয়েছে 3, ওকে, 3খানা হয়ে গেল। একইভাবে এখানে কি রয়েছে, এখানে রয়েছে 3খানা, 6টা হয়ে গেল। স্যার এখানে কতগুলো রয়েছে, স্যার এখানেও 3খানা রয়েছে, কারণ এরকম থাকলে 3খানা, তাহলে 9টা তো অবশ্যই কনফার্ম হয়ে গেল। 9 যদি হয় এখানে 10, এটা হচ্ছে 11, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 13, আর কি আছে স্যার, আরও আছে যে স্যার, আরও আছে 13 যদি হয় অবশ্যই ভালো। আবার দেখো কথা হচ্ছে কি কথা, এই একটা রয়েছে 13 মিলে, এই একটা রয়েছে 14, আর এটা মিলে রয়েছে একটা 15, একই না? 15 যদি হয় স্যার, আরও তো আছে, তাহলে এটা মিলেও তো আর একটা হবে না, এটা ধরেছি, এটা ধরেছি, তাহলে তো উত্তর 15 হবে, উত্তর এখানে 15 হবে উত্তর, 17 তো আমি পাচ্ছি না, 15 হবে উত্তর।
17 কেন হবে? এখানে 3, এখানে 3, 6টা, 9টা, 10, 11, 12, 13, এই একটা রয়েছে 14, এই একটা রয়েছে 15, কারণ এইগুলো ধরে নিয়েছি 15ই হচ্ছে উত্তর, এখানে 15 হবে উত্তর। আবির, অধীর মাল কোথায় ভাই? 17 কোনটা বাদ দিয়েছি দেখো, দেখাও আমাকে। বাদ যায়নি, 15ই হবে। হ্যাঁ 15ই হবে। হ্যাঁ নেক্সট বলো দেখি, এখানে কতগুলো বড় ক্ষেত্র আছে, ফটাফট বলো। ও এটা তো হয়েছে, হ্যাঁ এটা হয়েছে ভাই, এটা হয়েছে হয়েছে হয়েছে। নেক্সট বলো, নিচের চিত্রে ত্রিভুজের সংখ্যা নির্দেশ করে এমন বিকল্প ত্রিভুজ রয়েছে, এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলতো। আচ্ছা এখান থেকে একটা কনসেপ্ট আমি টাইপের মধ্যে ফেলতাম, এটা বলতো কতগুলো রয়েছে, যারা আমার আগে ক্লাস করে তারা পরিষ্কার বুঝে গেছো। যদি কোনো ত্রিভুজ এরকম থাকে, হ্যাঁ এরকম থাকে, তাহলে এখানে 5টা থাকে, ঠিক আছে? কারণ কি, 1, 2, 3, 4 আর এই বড় মিলে 5। এবারে যদি আবার ধরো এর মধ্যে আরো ঢুকিয়ে দিত এরকম ভাবে, তখন আরো 4টা অ্যাড হতো। মানে আমি এটাই বলতে চাইছি যে 1, 2, 3, 4 আবার মানে 4টা হবেই। আবার দেখ এখানে আবার একটা রয়েছে বাইরে, তাহলে আবার 4 হবে প্লাস 1 হয়ে যাবে, 4টা হলো। আবার দেখো 5, 6, এখানে 7, এই একটা 8 আর এই বড় মিলে একটা 9। তো এটাই বলতে চাইছি যদি এরকম থাকে অবশ্যই 5টা হবে, 1, 2, 3, 4 আর এই বড় মিলে একটা 5টা, ঠিক আছে? এটা যদি এখানে থাকতো আরো 4টা অ্যাড হয়ে যেত, আবার যদি থাকতো আরো 4টা অ্যাড হতো। এগুলো আমি ভালো করে বুঝে নিতে হবে। হ্যাঁ তাহলে এখানে অবশ্যই ডি হবে উত্তর এখানে, ঠিক আছে? চলো নেক্সট, না বুঝলে বলবে কিন্তু, আমি যেই পিডিএফটা দেবো সেখানে সবকিছু রয়েছে, আরো অনেক ভালো ভালো প্রায় 30-40টা প্রশ্ন আছে, নিজেরা প্র্যাকটিস করে নেবে সবাই। কোশ্চেন 14 এর আনসার কি হবে বলো? এখানে কত ত্রিভুজ রয়েছে তাড়াতাড়ি? ত্রিভুজ রয়েছে স্যার, আমি ধরো এটা নিই, তার মানে 1, 2, 3, 4, 5, 6 মানে 12টা, হ্যাঁ কি না? 1, 2, 3, 4, 5, 6 মানে 12টা, 12 আর এই দিকে রয়েছে 3, 15টা, 15 যদি হয় এই দিকে রয়েছে 16টা, এই দিকে রয়েছে 17টা, আর একটাও বেশি পাবো না আমি, এখানে 17টাই হবে। অপশন নাম্বার ডি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে? গুড। সব্যসাচী, সব্যসাচী পরীক্ষা কবে? আছে। চলো নেক্সট কোশ্চেন 15। আচ্ছা প্যারালিওগ্রাম মানে সমান্তরাল যে সামুদ্রিক ক্ষেত্র থাকে সেটা খুঁজে বের করতে বলেছে। আমি এটা ফার্স্ট ভালো করে বোঝো। ধরো এটা প্যারালিওগ্রাম কাকে বলে? এই দুটো বাহু হচ্ছে প্যারালাল থাকবে, অপোজিট বাহুগুলো, এটাও অপোজিট বাহুগুলো প্যারালাল থাকবে, ইকুয়াল না হলে দরকার নেই, বাট প্যারালাল থাকবে। এটা আর এটা হচ্ছে প্যারালাল, এটা আর এটা হচ্ছে প্যারালাল। তো এরকম বলেছে প্যারালিওগ্রামস বা সামুদ্রিক ক্ষেত্র কতগুলো রয়েছে একটু খুঁজে বের করো, ঠিক আছে? এটা একটু বাঁকা রয়েছে, যদিও আমি তোমাকে দেখিয়ে দিই, দিতে পারে, খুব কম চান্স এগুলো দেওয়ার। কোনটা 19 হলো? 19টা খুঁজে কে পেয়েছে ভাই? 19টা হচ্ছে আবিরের, দুটো আমাকে দিয়ে দিও ধার, আর নেই। দেখো এখানে কথা হচ্ছে, আমি যদি করি আমি দেখিয়ে দিচ্ছি, এটা এগুলো অনেকটা মুশকিল আছে খুঁজে। এই একটা রয়েছে, আমি কালার করে দিচ্ছি, হ্যাঁ এই একটা রয়েছে, কোনো অসুবিধা না, এখনো না। বড়টা মিলে তো একটা অবশ্যই থাকবে, দুটো আছে, দুটো তোমরা দেখতে পাচ্ছ। আর একটা পেয়ে গেছি, পেয়ে গেছি সবই। দুটো হলো,
এই একটা মিলে একটা আছে দেখো, এই একটা, এটা মিলে তিনটে, ঠিক আছে। আর একটা আছে, সেটা হচ্ছে এটা, যদি ছবিটা ঠিকঠাক হওয়া উচিত ছিল, এটা মিলে আর একটা হবে, এটা মিলে এটা আর একটা হবে, ঠিক আছে। মোট 4খানা রয়েছে এখানে, তবে একটু দেখে নিতে হবে, এখানে মোট 4টা রয়েছে, নট 3। উত্তর হবে 4 হবে উত্তর এখানে, ঠিক আছে, 4 হবে উত্তর। এটা অনেকে হবে না, বাট এটা লাইনটা সমান্তরাল রয়েছে, এটাও সমান্তরাল রয়েছে, হ্যাঁ, এটাও রয়েছে, 4 হবে, হ্যাঁ। মঙ্গলবার দিন, বেশ হয়েছে। আয়তক্ষেত্র মতো লাগলে কি হবে, সমান্তরাল ক্ষেত্র বা প্যারালোগ্রামের কনসেপ্ট হচ্ছে সেটা আয়তক্ষেত্র হতেও পারে। এটা এটা প্যারালাল রয়েছে, আর এটাও আমার প্যারালাল রয়েছে, প্যারালাল কনসেপ্ট তো বুঝে দিয়েছি আমি, ঠিক আছে। চলো, উত্তর 4ই হবে, কোনো ডাউট নেই। এখানে বলেছে কতগুলো ত্রিভুজ রয়েছে, বলো কতগুলো ত্রিভুজ আছে, তাড়াতাড়ি। বত্রিশ, তাই না? আচ্ছা, এখানে দেখো, এটা আমরা কাউন্ট করলে বুঝে যাব, একদম সহজ প্রশ্ন। 1 2 3 4 5 6 7 8 মানে 16, আর বাইরেও তারও সেই একই জিনিস হবে, ঠিক আছে। 16 16 উত্তর হয়ে যাবে 32, ঠিক আছে। এখানে আর কোনো ডাউট থাকতে পারে না, 32 উত্তর। চলো নেক্সট, এটা করে দিয়েছি, একটু আগে করলাম, একই কোশ্চেন দিয়ে দিয়েছে, একটু আগে করলাম না, 12 ছিল উত্তর। এটা হয়েছে। নেক্সট, এটা একদম মানে কিউট পরে একটা কোশ্চেন দিয়ে দিয়েছে, কিউট পরে একটা কোশ্চেন দিয়ে দিয়েছে, বলো 3 নম্বর টাইপের উত্তর একদম হুবহু দিয়ে দিয়েছি, 3 নম্বর টাইপটা যেটা আমি শিখিয়েছি, বলো ফটাফট। তাহলে 1 2 3 4, তাহলে 4 গুণিত 5 মানে 10 হয়ে গেল এদিকে, 1 2 3 4 মানে 10, 1 2 3, 10-এর সাথে 3 গুণ করলে 30 হয়ে যাবে, হুবহু দিয়ে দিয়েছে ওটা, তাই না, যেটা করালাম এটা, ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার 9, দেখো নিজে নিজেও কিছু করতে হবে, কিন্তু আমি আবারও বলছি, আমি পিডিএফ আজকে দিয়ে দেবো, সেই পিডিএফ ভিডিও থাকবে, সেটা দেখে 30-40টা প্রশ্ন আর আলাদা রয়েছে, সেগুলো কিন্তু করতে হবে। আমি কালকে নতুন চ্যাপ্টার শুরু করে দেবো, ঠিক আছে, নাহলে শেষ করতে পারবো না আমি এরকম ভাবে। কনসেপ্ট বুঝিয়ে দিয়েছি, প্রশ্ন প্র্যাকটিস করলাম, এবার একটা পিডিএফ দেবো, সেটা তোমরা প্র্যাকটিস করবে। এখানে বলেছে কতগুলো আয়তক্ষেত্র রয়েছে, দেখো আয়তক্ষেত্র থেকে বেশি প্রশ্ন আসে না, তবু বলে দাও, চোখে দেখতে পাচ্ছ তোমরা, যদিও বয়স এখনো কম আছে, দেখা উচিত। আয়তক্ষেত্র মানে আমি যদি দেখি, দেখো এটা একটা রয়েছে, 1 2 3 4, তো এখানে এরকম করে 4টা রয়েছে, আমি এটাকে যদি বাইরে বের করে দিই, বাইরে যদি বের করি 1 এরকম 2 3 4 এরকম রয়েছে, তাহলে আমি একটু আগে বুঝিয়ে দিয়েছি, তাহলে এখানে 10টা আছে, তাহলে নিচেও দেখো 10টা, 10টা যদি থাকে, আমি কি করেছিলাম যে 1 2 3 4 করে কাউন্ট করতে বলেছিলাম, আর এদিকে 1 2, তার মানে তোমার 10-এর সাথে 2 গুণ করলে হয়ে যাবে কত, 20, না 2 কেন, এদিকে 10 রয়েছে, আর 2 একে 3 গুণ করলে 30 হয়ে যাবে, আর একটাও কপাল ঠুকলেও পাবে না, কারণ উত্তর তো অপশনেই নেই ওর বেশি, তাহলে এখানে 30 হবে উত্তর এখানে। হয়েছে সমিত, সমিত, সুদীপ্ত, মলয়, সামনে রেলের পরীক্ষা আছে ভাই, আমি গ্রুপ ডির আগে চেষ্টা করব পুরো সিলেবাস কমপ্লিট করিয়ে দেওয়ার, গ্রুপ ডিতে লাগিয়ে দাও, 1 বছরে ভাই 50,000 টাকা বেতন হয়ে যাবে, 50 থেকে 60,000 টাকা বেতন হয়ে যাবে, পরিষ্কার কথা, বোঝা যাচ্ছে রাজীব, সবাইকে বলছি আমি। আবার এনটিপিসি ফর্ম আসবে, কিন্তু আমি চাইছি এইবারই লাগাও,
আর এই রাজ্য সরকারের ভরসায় বসে থাকলে পুরো কেল্লা ফতে, টাটা বাই বাই হয়ে যাবে। আচ্ছা, এটা একটা আইডিয়াল স্টার, মানে একটা ঠিকঠাক স্টার যদি এরকম থাকে, মানে 1 2 3 4 5 যদি থাকে, তাহলে এখানে সবসময় উত্তর 10টা হয়ে যাবে, এটা মনে রেখে দিও। আর যদি এরকম থাকে, ঠিক আছে, যদি এরকম থাকে, এখানে দেখো 6টা বাহু রয়েছে, 1 2 3 4 5 6, তাহলে এখানে হয়ে যাবে 8টা হয়ে যাবে। এটা ভালো করে বুঝে নিও, ঠিক আছে। তুমি দেখতে পাচ্ছ 1 2 3 4 5 6, 6টা, এই একটা 7টা, আর এই একটা 8টা, মোট এখানে 8টা হবে। যদি 6টা বাহু থাকে তাহলে 12টা কিন্তু হবে না, এখানে 8টা হবে। আর যদি 1 2 3 4 5 থাকে তাহলে এখানে 10টা হবে। হয়েছে? WB 2019। ক্লিয়ার? চলো, আসল এই চ্যাপ্টারে আসল হচ্ছে কনসেপ্ট গুলো বোঝার, প্রশ্ন নেই আজকে। আমি আবারও বলছি, একটা পিডিএফ দেবো, সেখানে প্রায় 40 থেকে 50টা থাকবে, এবং তার ভিডিও লিঙ্ক দিয়ে দেবো আমি। তোমরা সেখান থেকে প্র্যাকটিস অবশ্যই করবে, এবং তার সাথে এরা তো অবশ্যই রইলো। ঠিক আছে, কালকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব, ফটাফট কমপ্লিট করতে হবে রিজনিং, অঙ্ক মোটামুটি। আর 1.5 মাসের মধ্যে আমরা অবশ্যই চেষ্টা করব, 1.5 থেকে 2 মাসের মধ্যে পুরো একদম শেষ করে দেওয়ার। ঠিক আছে, রাত্রেবেলায় অঙ্কের ক্লাস রয়েছে কালাম ব্যাচের, মানে আমার ম্যাথ হ্যাকারে, সবাই থেকো। একটা ভিডিও করেছি, ভিডিওটা সবাই শেয়ার করবে, তোমাদের ভালোর জন্যই করেছি। আচ্ছা, একটা কথা বলো, চলো এদিকে তাকাও একটু আমার দিকে। ছেলে বা মেয়ে যে চাকরি পাচ্ছে না, তোমার বাবা মা কেন একবার কারণটা খুঁজছে? আমাদের উপরই দোষ দিচ্ছে, ছেলেদের মেয়ের, মানে যারা পড়াশোনা তাদের এত মানে তাদেরই দোষ, মানে চাকরি তারা সিলেকশন পাচ্ছে না। কিন্তু বাবা মা, আমাদের যে বাবা মা রয়েছে, তোমাদের যে বাবা মা রয়েছে, একবারও কারণটা খুঁজছে? একবারও সরকারকে দোষ দিচ্ছে? একবার বলো তো তোমরা, দিচ্ছে দোষ? বা দোষ দিলেও তার কি, তার মানে প্রতিবাদ স্বরূপ কিছু কি করছে? না বলছে হ্যাঁ সরকার পরীক্ষা নিচ্ছে না। আমাদের মনে বা তোমাদের মনে যে রাগটা রোজে, সেই রাগটা কি ওনাদের মনে আছে? নেই, আমার মনে হয় নেই। শুধু স্টুডেন্ট নয়, এবার যদি গার্জিয়ান গুলো যদি একবার আসে না রাস্তায়, তাহলে এবার খেলা জমবে, না হলে খেলা জমবে না। ওবিসি কেস আবার হয়েছে, আবার যারা বিরোধী ছিল বা অন্য কেউ ছিল যারা মানতে পারেনি, তারা কেস করেছে আবার। 140খানা সম্প্রদায়ের যে নতুন লিস্ট করেছে, পছন্দ হয়নি, আবার কেস করে দিয়েছে। পরের সপ্তাহে আবার শুনানি রয়েছে। জানেই না ওরা আসল কারণ কি, জানাতে হবে। ঠিক আছে, ওনাদের নিয়ে রাস্তায় নামতে হবে যদি এরপরে হয়। আমাদের ভাই যারা স্টুডেন্ট, তাদের এত মানে দায় কিসের? ছেলেরা বা মেয়েটা যখন চাকরি, তখন বলতে পারে কি রে কি করিস, আর ওনারা ভাই গার্জেনকে ধরে ফেরাতে হবে আবার। এবার কিছু করার নাই। অ্যাপের নোটিফিকেশন চলে যাবে, কোনো অসুবিধা নেই, অ্যাপের নোটিফিকেশন আসবে। সব অ্যাপ একদম সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, অ্যাপ খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে অ্যাপটা, তোমাদের জন্যই। গার্জেনগুলো কোনো, গার্জেনগুলো লক্ষ্মীর ভান্ডার নিয়ে খুশি, দিদি 1000 টাকা করে দিচ্ছে, আবার কি লাগে। আর ছেলেদের মানে কষ্ট কি সেটা বোঝার, আমি এই নিয়েও একটা ভিডিও করব, দাঁড়াও। আমাকে যদি কোনোদিনও ভাই তুলে নিয়ে চলে যায় পুলিশে, হ্যাঁ, তাহলে থেকো আমার পাশে, আমাকে নিয়ে এসো ছাড়িয়ে মারিয়ে, আমার কিছু নেই কিন্তু। কারণ কিছু বললেই তুলে নিয়ে চলে যাবে। চলো, পরে দেখা হচ্ছে। একদমই পারমিতা, মানে আমি বুঝি এই জিনিসগুলো, ঠিক আছে, আমি জানি কি হতে চলেছে। একদমই হেমন্তী, ও কিন্তু বোঝাতে হবে, ওনাদের কিছু করার নেই। চলো টাটা।